সরু পায়ে চলার রাস্তা ছিল, যার দুই দিকে কাঁটার ঝোপঝাড়ে ভর্তি ছিল। গভীর রাত্রি শকুনের ডাক যেন ওই পথ চলা মানুষগুলোকে সতর্ক করে দিচ্ছিল যে এখন শয়তানের পুজোর সময় হয়ে গেছে। ওই মানুষগুলোর মধ্যে একজনের হাতে একটা মন্ত্রপুত ঘট ছিল, যার মুখটা বাঁধা ছিল। ঘরটি হাতে নিয়ে সতর্কতার সাথে সে এগিয়ে চলেছিল। তিনি কালো পোশাক পরেছিলেন, তার গলায় শিশুদের মাথার খুলির মালা ঝুলছিল। সে বাকি সকলের সাথে খুব দ্রুত আগে এগিয়ে চলেছিল। তখনই সেখানে নোংরা কাপড় আর গোপদাড়িতে ভরা এক পাগল হঠাৎই সেখানে উদয় হলো। কে রে? চলো নাম ওই শয়তান অঘরী সাধু, রাতের বেলায় ঘট নিয়ে কোথায় যাচ্ছিস? ওই ভগবান আছে না যে সবাইকে নাচায়, সে সব দেখছে। এই পাগল আমাদের প্রথমে পুজোতে বাধা দিয়ে দিয়েছে, এখন প্রথম বলি ওরই হবে। দেবিয়া, ধরো এই ঘট। লাল চাদরে জড়িয়ে থাকা দিব্যা নামের মেয়েটি ভেতরে অন্য মেয়েটিকে কাঁধ থেকে সরিয়ে দিয়ে ঘরটি হাতে নিয়ে নিল। আর সেই ছাইভস্য মাখা সাধু বাবার হাতে একটা ধারালো তলোয়ার চকচক করে উঠল। সে বলে উঠল, জয় কাল ভৈরব। আর পরক্ষণে এক ঝটকায় সেই ধারালো তলোয়ারটা পাগলটির বুকে বিদ্ধ করে দিল। পাগল মানুষটির চিৎকারে যেন সেই রাতটা কেঁপে কেঁপে উঠল, আর সে ছটফট করতে করতে সেখানেই শান্ত হয়ে যায়। আমিও ডেড বডির ব্যবস্থা করছি। আর সেই কালো পোশাক পরিহিত সাধুটি পাগল মানুষটির লাশটাকে একটা কাঁটা ঝোপের ভেতর নিয়ে গিয়ে লুকিয়ে ফেলল। জলদি চলো, পুজোতে দেরি না হয়ে যায়, তান্ত্রিক বলল। এরপরে তিনজন হেঁটে লোকালয় থেকে অনেক দূরে সেই ধ্বংসস্তূপের কাছে গিয়ে পৌঁছল। সেখানে পৌঁছতেই সেখানকার পাখিরা ছটফট করতে লাগলো। তাদের এই স্বভাবটা যেন ওই শান্ত মহলটাকে বিনষ্ট করে দিল। তখনই সেখানে অন্ধকারে ওই তিনজনের ওপর দিয়ে একটা বিরাট বড় ডানাযুক্ত কালো পাখি, যার চঞ্চ ছিল ভয়ানক তীক্ষ্ণ, যার চোখ ছিল ভয়ানক আগুনের মতো লাল, একটা অদ্ভুত শব্দ করতে করতে তিনজনের মাথার ওপর দিয়ে উড়ে গেল। ওই ছাইভস্য মাখা সাধু বাবা মেয়েটিকে কিছু একটা ইশারা করল। সে দ্বিতীয় মেয়েটিকে নিয়ে সেখানেই দাঁড়িয়ে পড়ল। সামনে কবর ছিল যেখানে তিনটে নরমুন্ডু পড়েছিল। সেই সাধু বাবা তখন সেই ঘরটি নিয়ে সেখানে পৌঁছলেন। তারপর সেই নরমুন্ডুর সামনে ঘটিটা নামিয়ে রেখে প্রদীপ জ্বালিয়ে মন্ত্রোচ্চারণ করলেন। চড়িতে কাটা নরমাংস দেব তোকে, কুমারী মেয়ের শরীর আমি তোর কাছে সঁপে দিলাম আজ। দেবিয়া, কি নাম এই মেয়েটির? দীক্ষা। দীক্ষা, খুবই সুন্দর নাম। দেবিয়া, এটা তোর দেওয়া চতুর্থ বলি হবে। এখন ওর মুন্ডুটাও বাকি এই তিনজনের মুন্ডুর মধ্যে মিলেমিশে এক হয়ে যাবে। দিব্যা, এখন তোকে কেবল একটাই বলি সমর্পণ করতে হবে। আগামী মাসের অমাবস্যার রাতে শয়তান দেবতার 5 নম্বর বলি পূর্ণ হতেই তোর মধ্যে এমন শক্তি চলে আসবে যে তুই রাহুলের স্ত্রী নিধির বলি দিয়ে নিজের হারানো প্রেম পেয়ে যাবি। গুরুদেবের জয়। দিব্যা, এবার দীক্ষাকে এই কবরে শুইয়ে দাও, যাতে এই প্রসাদ শয়তান দেবতার কাছে সমর্পণ করা যায়। তান্ত্রিক বলল, আর দিব্যাও এমনই করল। দিব্যা, এখানে যা খুশি হয়ে যাক না কেন, ধ্যান ভঙ্গ করবে না। এখন চোখ বন্ধ করে ধ্যানস্থ হয়ে পড়ো, এটা তোমার পরীক্ষা হবে। তান্ত্রিক বলল, আর দিব্যা চোখ বন্ধ করে ধ্যানে বসে পড়ল। হে শয়তানের দেবতা, তান্ত্রিক বিশ্বর এই ভেদ গ্রহণ কর। তান্ত্রিকের এইটুকু বলার পরে শেয়াল আরো জোরে ডেকে উঠল। হঠাৎ একটা দমকা বাতাস এলো। তখনই তান্ত্রিক জ্বলতে থাকা প্রদীপটা নিভিয়ে দিল। তান্ত্রিক ঢেকে রাখা রক্তমাখা তলোয়ারটা তুলে নিল আর দীক্ষার মাথাটা ধর থেকে আলাদা করে দিল। দীক্ষার চিৎকার ঘন অন্ধকারের মধ্যে কোথায় যেন মিলিয়ে গেল।
তান্ত্রিক আবার প্রদীপটা জ্বালালো। তারপর নিজের বাঁ হাতে দীক্ষার রক্তে মাখা কাটা মুন্ডুটা নিয়ে বলল, এখন চোখ খোল দিব্যা, তোর 4 নম্বর বলি শয়তান দেবতা গ্রহণ করেছে। এখন চল যাওয়া যাক। এদিকে দিব্যা দেয়াল টপকে ঘরের ভেতর চলে আসে। ভোর হচ্ছিল, তার মা ঘুমোচ্ছিলেন। দিব্যা নিজের ঘরে একটা ছবির মধ্যে হারিয়ে গেল। যখন সে মানালির মহাবিদ্যালয়ে বিয়ের ছাত্রী ছিল, সেখানে তার সাথে রাহুলের দেখা হয়। ধীরে ধীরে সে রাহুলের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে। হাই রাহুল, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। তুমি বলো, কেমন চলছে তোমার? রাহুল বলল। দিব্যা কিছু বলতেই যাচ্ছিল, তখন হঠাৎ নিধি এসে রাহুলকে টানতে টানতে নিয়ে চলে গেল। তোমার কোনো চিন্তা আছে কি? আমাদের বিয়ে হতে চলেছে, আর তুমি অন্য মেয়েদের লিফট দিচ্ছ? না, ওই কি, চলো আমার সাথে। নিধি রাহুলকে নিজের সাথে নিয়ে চলে যায়। নিধির ওই কথাগুলো দিব্যার বুকের ভেতরে তীরের মতো বিদ্ধ হয়েছিল। রাহুল আর নিধির বিয়ে হয়ে যায়, কিন্তু প্রতিশোধের আগুনে দিব্যা জ্বলতে থাকে। সে তার গ্রামে শুনেছিল যে তন্ত্রমন্ত্রের সাহায্যে কারোর জীবন একেবারে শেষ করে ফেলা যায়, তাই সে এমন কিছু করার চিন্তা ভাবনা করল। তারপর সে তান্ত্রিক বিশ্বর দেখা পায়, যে একজন তান্ত্রিক ছিল। দিব্যার পুরো বিশ্বাস ছিল ওই তান্ত্রিক তার হারানো প্রেমকে ফিরিয়ে দিতে পারবে, আর সে নিধির প্রতি বদলা নিয়েই ছাড়বে। সূর্যাস্তের সময় হয়ে গেছে। দীক্ষা বাড়িতে না ফেরায় তার বাড়ির লোক চিন্তা করছিল। শুক্লাজি, দীক্ষা তো অনেক চালাক চতুর মেয়ে, তবু এত বড় একটা ভুল সে কি করে করলো? প্রধান বললেন, এখন সেই জানে, কি জানি কোথায় চলে গেছে দীক্ষা প্রধান বাবু। দীক্ষার বাবা কান্নায় ভেঙে পড়লেন। দিন কেটে যায়। আজ 1 মাস হয়ে গেল, কিন্তু দীক্ষার কোনো দেখা নেই। আর আজ আবার অমাবস্যার অন্ধকার রাত। দিব্যা আজকের বলির জন্য শিকারে বেরিয়ে পড়েছিল। সন্ধে হয়ে গেছে। মানালির একটা শপিং মলে দিব্যা নিধিকে দেখতে পেল। এটাই সঠিক সময় নিধিকে উচিত শিক্ষা দেওয়ার। সে নিধির কাছে গেল, তারপর বলল, নিধি, নিধি, রাহুলের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কথাটা শুনেই নিধি আঁতকে ওঠে। তার মনে হলো যেন তার মাথাটা ঘুরছে। তখনই দিব্যা ওকে ধরে তার হাতের বোতলের জলটা দিল আর বলল, জল খাও, ভয় পেও না, আমি ওকে হাসপাতালে ছেড়ে দিয়েছি, চলো এখন। চারিদিকে অন্ধকার নেমেছে। দিব্যা নিধিকে নিয়ে একটা অটো করে গ্রামের দিকে চলল। এদিকে জলে মেশানো ওষুধটা ততক্ষণে নিধির ওপর কাজ করতে আরম্ভ করেছে। তারা জঙ্গলের ভেতর শুনশান ফুটপাতের রাস্তাটার কাছে এসে দাঁড়ালো। তারপর অটোর ভাড়া মিটিয়ে দিয়ে নিধিকে সঙ্গে নিয়ে এগিয়ে চলল সেই পরিত্যক্ত জায়গায়। নিধির ব্যাগ থেকে মোবাইল ফোনের রিংটোনের শব্দ আসতে লাগলো। নিধি দেখল ফোন রাহুলের ছিল। সে মোবাইলটা সুইচ অফ করে দিল। দিব্যা নিধিকে নিয়ে সেই পরিত্যক্ত জায়গায় এসে পৌঁছল। তান্ত্রিক তৈরি ছিল। কবরের উপর আগের মতোই একটা লাল কাপড়ে বাঁধা ঘর ছিল, আর কাছেই পড়েছিল সেই রক্তমাখা তলোয়ারটা। জঙ্গলের ভেতর থেকে পেঁচার ডাক ভেসে আসছিল। তখনই তান্ত্রিক চিৎকার করে ওঠে, অবুঝ মেয়ে, এ কি করেছিস তুই? এক সদ্য বিবাহিতাকে নিয়ে এলি শয়তান দেবতার বলির জন্য। অমঙ্গল, ঘোর অমঙ্গল। আজ যদি কোনো কুমারী মেয়ের বলি না হয়, তাহলে শয়তান দেবতার রাগ করবেন, আর তোকে আবার সেই একই কাজ করতে হবে। এখন কি হবে গুরুদেব? কি আর হবে, তুই নিজেই তৈরি হ বলির জন্য। এরপর শয়তান দেবতার কাছে প্রাণ ভিক্ষা চেয়ে আমি তোকে আবার জ্যান্ত করে ফেলবো। দূর থেকে শেয়ালের ডাক ভেসে আসলো। সে কবরে শোয়ার জন্য এগিয়ে চলল। তখনই এক ভয়ানক শয়তান কবরের ভেতর উদয় হলো। শকুনের আওয়াজ ওই অন্ধকার রাতটাকে ফালা ফালা করে দিল। তান্ত্রিক প্রদীপটা জ্বালাতেই সেই ভয়ানক আকৃতির শয়তান হাতে তলোয়ারটা তুলে নিল। তারপর এক মুহূর্তে তান্ত্রিকের মুন্ডুটা ধর থেকে আলাদা করে ফেলল। তান্ত্রিকের চিৎকার ওই ভাঙা পরিত্যক্ত অন্ধকারে হারিয়ে গেল।
সেই ভয়ানক শয়তান দিব্যাকে একটা সাদা ধোঁয়ার মধ্যে আটকে ফেলল। দিব্যার চোখ বাইরে বেরিয়ে এলো, তার চিৎকার আকাশে বাতাসে প্রতিধ্বনিত হতে লাগলো। তার চোখের কোটর দুটো তখন শূন্য, মরণ যন্ত্রণায় ছটফট করে চলল সে। শয়তান তখনও তাকে কষ্ট দিয়েই চলেছিল। খুবই ভয়াবহ একটা দৃশ্য। তারপর ভোর হলো, আর ভোর হতেই একটা ভয়ানক চিৎকার করে সেই শয়তান কোথায় যেন মিলিয়ে গেল। ততক্ষণে নিধির জ্ঞান ফিরে এসেছে। সে রাহুলকে ফোন করে সমস্ত ঘটনাটার ব্যাপারে বলল। রাহুল সেখানে এসে পৌঁছল। তখন গ্রামের মানুষজন রাহুলকে এদিকটায় আসতে দেখে তারাও আসতে থাকে, আর সবাই এইরকম একটা দৃশ্য দেখে অবাক হয়ে যায়। গ্রামের একজন বয়স্ক মানুষ বললেন, মনে হচ্ছে এই শয়তানি ধ্বংসস্তূপে কিছু তো একটা অদ্ভুত হচ্ছে, কিন্তু চলো, শেষ ভালো তো সব ভালো। গল্পটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। আর নতুন গল্পের নোটিফিকেশন পেতে সাবস্ক্রাইবের পাশে বেল আইকনটা প্রেস করে দিন।